নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে একটি বাজার দখল নিয়ে সৃষ্ট বিরোধ ঘিরে ক্রমেই বাড়ছে উত্তেজনা। সরকারি ইজারাদার খাজনা আদায়ে ব্যর্থ আর স্থানীয় একটি গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। সরকারের নিয়ম অনুযায়ী চলতি বছরের ১০ মার্চ হাতিয়ার হরণী ইউনিয়নের বাজারটি ৭,৫০,০০০ টাকায় ১ বছরের জন্য ইজারা পান আব্দুল হক। পরে দায়িত্বভার দিয়ে দেন স্থানীয় ইসমাইল হোসেন ও আব্দুর রহমান সহ ১২ জনকে। তবে ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় আতর আলী, নোয়াব আলী ও তাদের সঙ্গীরা বাজার দখল করে খাজনা আদায় শুরু করেন। ইজারাদারের পক্ষ থেকে একাধিকবার উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও মেলেনি কোনো সমাধান। ইজারাদার মালিক হলো আব্দুল হক মিয়া, ওনার থেকে আমরা ১২ জন এই বাজারটা উনি আমাদের নামে কাগজপত্র করে দিয়েছেন। আমরা সরকার বাহাদুরকে প্রক্রিয়াধীন যেভাবে দেওয়ার দরকার সেভাবে দিয়ে আমরা এই বাজারটা পরিচালনা করে আসতেছি দীর্ঘ ১৭-১৮ বছর। এখন সরকার পতনের পর একটা সন্ত্রাসী গ্রুপ, তারা কোনো দলের না, এরা ব্যক্তিগত সন্ত্রাস, এরা আমাদের বাজারটা আজ ৩ মাস জবরদখল করে ওনারা বাজারের ইজারা আদায় করে। আমরা সরকারের পক্ষ থেকে সাংবাদিক ভাইদের মাধ্যম দিয়ে, প্রশাসনের মাধ্যম দিয়ে আমাদের বাজারটা যেন বৈধ বাজার এবং ডাকের বাজার আমরা ফিরে পাইতে পারি, আপনাদের সেই সহযোগিতা কামনা করি। ৩ মাস পর্যন্ত একটা বাজারটা লুটপাট করতেছে। আমাদের বৈধ কাগজপত্র আমরা ডিসি স্যারের কাছে গেছি, ইউনো স্যারের কাছে গেছি, ওনারা আমাদের কাগজটা দেখিয়ে সাইন করে দিয়েছে, বলা যায় যাদের কাগজ তারাই বাজার পাবে। কিন্তু আমরা এখানে আসতে আমরা বাজারে যেতে পারতেছি না। ওখানে ওরা আমাদের সাথে গন্ডগোল করার জন্য দলবল নিয়ে বসে থাকে। এই জন্য আমরা সাংবাদিক ভাইদেরকে এবং আমাদের পুলিশ প্রশাসন হতে শুরু করে সবার সহযোগিতায় আমরা আমাদের বাজারটা ফিরে পেতে চাই। অভিযুক্তরা দাবি করছেন পূর্বে পরিচালনাকারীরা বাজার ছেড়ে পালিয়েছে, তাই তারা নিজ দায়িত্বে খাজনা আদায় করছেন। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল এরা বাজার খাইছি, এখন বাজারটা এরা চলে গেছে। চলে যাওয়ার পরে তখন আমার পরিবহন মালা একটা কাগজ দিছে। কাগজ দেওয়ার পরে আমরা দুজনে এতই জসিম মেম্বার, তারপরে বড় মিয়া এবং এরা সবাই মিলে আমার কাগজে সই স্বাক্ষর দিছে। বলতে এখানে ৫ তারিখের পরে এরা আওয়ামী লীগকে বাজারটা নিবন্ধন করে ৫ তারিখে যখন পলাই গেছে, এরা গেছে উঠাও যাইবার পরে ৩-৪ বাজার পড়ে গেছে। বাজার ব্যাপারীরা আসে, গরু কোথাও কিনতে পারো না, কোনো স্যাক্সতা নাই, এরা আমরা কাগজ দিই। তো আমরা এখন বাজারটা চালাইতেছি। এখন আবার এরা যা ডিসি অফিসে দরখাস্ত করছে বাজারটা নিবে। তো এখন আবার আসছে, আবার এখনো সারের মোকাবিলা আমরা তারা ঠান দিছি। এখন এরা আমাদের যদি টাকা পয়সা নিজে স্টম দিছি, এখন আমাদের দাদাটা আমরা ভাঙিয়ে দিবেন। এটি আমরা দন করিম মাওলা আমাদেরকে ওই আতর আলীকে বলাই নিয়ে ডাকি, ওনাদেরকে একটা কাগজ দিছে। ওনারা ৫ জন ৭ জন শেয়ারি আছে, শেয়ারি সহকারে সাক্ষী হয়েছে। আপনার মনির সাক্ষী হয়েছে, তারপরে জসিম মেম্বার সাক্ষী হয়েছে, তারপরে ওই আপনার স্বপ্না আলুদ্দিন সাক্ষী হয়েছে, তারপরে আপনার খালেদের ছেলে সাক্ষী হয়েছে। মানে এরা আদার্স অনেকজন ১২ জন ৪-৫ জন তো পলাতক। বাজারের খাজনা নিয়ে চলমান বিরোধ দ্রুত সমাধান না হলে সংঘর্ষের ভয়াবহ শঙ্কা স্থানীয়দের। দীর্ঘ ১৬ বছর এই বাজার ঘাট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান জবরদখল ছিল। যাদের কাগজপত্র আছে কাগজপত্র পর্যালোচনা করি আমরা বাজারটা তারে দেন। সঠিক কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে ইজারা বুঝিয়ে দেওয়ার দাবি জানান স্থানীয় রাজনৈতিক নেতারা। এবং টাকা পয়সা আমাদের কোনো সিকিউরিটি বাইরের কোনো ব্যাপারই আসতেছে না। এরা ধরেন খাইতেছি যে একদিন একজন বসে আমাদের ক্ষতি হয়ে দিয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়ে দিয়েছে। আমাদের মূলত হইল ধরেন আমাদের এই ব্যবসাটা ১২ মাসে চলে। হরণী ইউনিয়নের সবচেয়ে বড় বাজার এটি, তবে দখল নিয়ে দ্বন্দ্বের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।